নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোহাদিকা কিচেন। সোহাদিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই শীতের দিনে সিমের আমরা বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে থাকি। এর মধ্যে সিমের ভর্তা হলো একটি জনপ্রিয় রেসিপি। তবে চলুন দেখে নেওয়া যাক কিভাবে সিমের ভর্তা বানালে সেটা খেতে আরও বেশি টেস্টি হবে। এর জন্য গ্যাসে একটা কড়াই রেখে নিচ্ছি 1 গ্লাস মতো জল, দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি 250 গ্রাম সিম এভাবে মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। জল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে সেই সময় দিচ্ছি কেটে রাখা সিম জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে ঢাকা দিয়ে হতে দিচ্ছি 3 থেকে 4 মিনিট। ফিরে এলাম 4 মিনিট পরে। সিম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় সিম একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। চেষ্টা করবেন সিমে যেন জল না থাকে, খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে কাছে থাকবেন। পরবর্তী পর্যায়ের জন্য গ্যাসে ফ্রাইং প্যান রেখে গরম হলে নিচ্ছি 2 টেবিল স্পুন সরিষার তেল। তেল খুব ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি। তেল খুব ভালোভাবে গরম হলে দিচ্ছি 2 শুকনো লঙ্কা। ফ্লেম মিডিয়ামে রেখে হালকা নাড়াচাড়া করে শুকনো লঙ্কা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার এই অবস্থায় লঙ্কা তুলে নিচ্ছি। সেই একই তেলের মধ্যে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, দিচ্ছি 8 থেকে 9 কোয়া রসুন। এখানে একটা মাঝারি মাপের পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছিলাম। এবার এখানে রসুন ও পেঁয়াজ কিন্তু খুব ডিপ করে ফ্রাই করার দরকার নেই, মোটামুটি মিডিয়ামভাবে ফ্রাই হলেই চলবে, মানে ট্রান্সপারেন্ট হলেই চলবে। এই অবস্থায় এখানে দিচ্ছি আমি 4টি কাঁচা লঙ্কা। এটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, মানে যে যেরকম ঝাল খান সেই হিসাবে দেবেন। এই তো মিডিয়াম ফ্লেমে প্রায় 1 থেকে 1.5 মিনিট ভাজার পর এই অবস্থায় এটাকে এবার নামিয়ে নিচ্ছি এবং ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। পেঁয়াজ, রসুন ও কাঁচা লঙ্কা ঠান্ডা হয়ে গেলে সেই সিদ্ধ করে রাখা সিমের সঙ্গে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। সেই একই প্যানের মধ্যে দিচ্ছি আরও 1 টেবিল স্পুন সরিষার তেল। তেল গরম হলে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিচ্ছি 1/4 টেবিল স্পুন কালো জিরে। কালো জিরে ও হলুদ হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবার সিম, পেঁয়াজ ও রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই দিচ্ছি। এই সময় কিন্তু ফ্লেম হাইতেই আছে। এই রেসিপিটা কিন্তু ভাতের সঙ্গে খেতে দারুণ হয়, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এবার নাড়াচাড়া করে সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় লক্ষ্য রাখতে হবে সিমের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা যাতে না থাকে। এবার ফ্লেম মিডিয়ামে রেখে কন্টিনিউয়াসলি এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট এটাকে আমি মিডিয়াম টু হাইয়ের দিকে ফ্লেম রেখে ভেজে নিচ্ছি। 2 মিনিট মতো ভাজার পর যখন জল প্রায় একবারেই কমে এসছে সেই সময় দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। এটা গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন, এটা কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন, ভালো লাগলে বলবেন। তো দেখুন প্রায় 4 মিনিট পরে জল একবারে শুকিয়ে গেছে। এই অবস্থায় এটাকে নামিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই কত কম সময়ে এই টেস্টি রেসিপিটি বানিয়ে নেওয়া যায়।